তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অঙ্কটি সমাধান করি। আমাদের এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং তিনটি ভগ্নাংশের মাঝে একটি বিয়োগ চিহ্ন আর একটি যোগ চিহ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রথম ভগ্নাংশটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ এবং বাকি দুটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমাদের প্রথমে এখানে এই প্রথম মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। ঠিক আছে, দেখো এই যে 5 আর 1 গুণ করতে হবে কৌণিক, 5 একে 5, 5 একে 5 আর উপরে 2 যোগ করতে হবে। 5 আর 2 যোগ করলে হচ্ছে 7 বাই এই 5 বিয়োগ এই 3/8 যোগ এই 1/8 সমান সমান। এখন আমরা এখানে এই যে তিনটি ভগ্নাংশের যে হর রয়েছে, এই 5, 8, 8, এই তিনটি হরকে আমরা এখন লসাগু করব। ঠিক আছে, দেখো এই 5, 8, 8। তো এখানে আমাদের যদি আমরা 5 বাদ দিই তাহলে 5 দিয়ে শুধুমাত্র 5কেই যাবে, আর বাকি দুটি সংখ্যা কিন্তু যাবে না। তো দেখি আমরা 5 বাদ দিয়েই প্রথমে 5কে করি, 5কে 5, এরপর এই 8, এই 8, এরপর আমরা 2 বাদ দিই, 2 দিয়ে 1কে যাবে না 1, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 4 দুগুণী 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 4 দুগুণী 8। এরপর এখানে আমরা আর একবার 2 বাদ দেই, 2 দিয়ে 1কে ভাগ করা যাবে না 1, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, লাস্ট আর একবার আমাদের এখানে 2 বাদ দিতে হবে, 1কে যাবে না 1, 2 দিয়ে 1কে ভাগ করলে 1, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। এখন আমরা এখানে লসাগু পাবো, সুতরাং লসাগু পাবো এই 5 আর 3টি 2 রয়েছে, এই 5 দুগুণী 10, 10 দুগুণী 20, 20 দুগুণী 40। এখন আমরা এই লসাগু ফল এই তিনটি ভগ্নাংশের নিচে লিখবো। ঠিক আছে, এই 40। এখন এই 5 দিয়ে 40কে ভাগ করতে হবে, 5 দিয়ে 40কে ভাগ করলে ভাগফল পাবো আমরা হচ্ছে 8, 8 দিয়ে এই 5 দিয়ে 40কে ভাগ করলে ভাগফল পাচ্ছি আমরা 8, 8 দিয়ে উপরে 7কে গুণ করতে হবে, 8 দিয়ে উপরে 7কে গুণ করলে 7 8 56, এই বিয়োগ দিতে হবে, এই 8 দিয়ে 40কে ভাগ করতে হবে, 8 দিয়ে 40কে ভাগ করলে আমরা ভাগফল পাবো 5, 5 দিয়ে 3কে গুণ করলে আমরা পাবো 3 5 15, এই যোগ একইভাবে 8 দিয়ে 40কে ভাগ করলে ভাগফল পাবো আমরা 5, 5 দিয়ে আমরা এই 1কে গুণ করব, 5 দিয়ে 1কে গুণ করলে 5কে 5, এই সমান সমান এই বাই দেব। এখন আমরা এই যে প্রথমে 56 থেকে 15 বিয়োগ করি। ঠিক আছে, তিনটি সংখ্যা রয়েছে, তো আমরা দুটি দুটি করে করি। 56 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, আমরা এখানে পাবো 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 41 যোগ এই 5 বাই এই 40 সমান সমান। এরপর আমরা এই 41-এর 5 যোগ করব, আমরা পাবো 46 বাই 40। আমরা এই দুটি সংখ্যাকে এখানে কাটাকাটি করি। ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করতে পারি, এই যে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 20 দুগুণী 40 সমান সমান। এখানে আমরা পাচ্ছি উপরে 23, নিচে 20। এখন আমরা এখানে পেলাম উপরে লব 23, হর 20। ঠিক আছে, তো আমরা জানি কোনো ভগ্নাংশের লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয় তাহলে হর দিয়ে লবকে ভাগ করে দিতে লাগে, তার মানে এখানে 20 দিয়ে আমাদের 23কে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে 1 বাদ দেব, 20কে 20 বিয়োগ করলে 3 হবে। ফাইনালি আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এই 1 পূর্ণ 3/20। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।